अला रसूलिहिल करीम वला आलिहि व अहले बैतिहि तय्यबीन व ताहीरीन वल मासूमीन अजमईन और खुसूसन अला सय्यदना गौसिल आज़म अमीनिल मकीन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नमा युरीदुल्लाहु लियुज़हिबा अन्कुमुर रिज्स अहलल बैति व युतहिरकुम तत्हीरा। सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। वक़ाल अलैहिस्सलातु वस्सलाम अहिब्बुल्लाह लमा यग़ज़ूकुम मिन निअमिही वहिब्बुनी लिहुब्बिल्लाहि तआला वहिब्बु अहल बैति लिहुब्बी औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। गौस इब्न गौस सैयदना मौलाना व मुर्शिदना हज़रत सैयद शाह रशादात अली अल क़ादरी उर्फ़ सबीउल हसन हुजूर पाक क़िबला व काबा अल बगदादी अल मिदनीफूरी अला जद्दी नबियाना व अलैहिस्सलातु वस्सलाम पाक अजीमुश्शान महापवित्र 9 सफ़र उर्से पाक उपलक्षे आयोजित अंजुमाने कादरिया माद्रासा तो साबिल हसान हुजूर पाकेर नाम पाके प्रतिष्ठित आलिशान दीनी प्रतिष्ठानेर पक्ष हते मस्जिदे ओ खानकाए गौसिया शरीफे महफिल पाके उपस्थित अत्र आंजुमाने कादरिया दौलदियार सम्मानित सभापति महोदय जनाब मुक्तार होसेन व्यापारी एवं उपस्थित आছেন सहसभापति जनाब हेलाल उद्दीन साहेब एवं अत्र आंजुमाने कादरियार केशियार साहेब उपस्थित आছেন एवं आमादेर आंजुमाने कादरिया माद्रासातुल साबिल हासानेर अभिभावक प्रतिनिधि जनाब अफजाल होसेन व्यापारी उपस्थित आছেন एवं आमार स्नेहेर शिक्षार्थीरा एवं सम्मानित आसातादाई ग्राम आपनादेर सकलेर प्रति जानाई आंतरिक सालाम। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। आमार स्नेहेर शिक्षार्थीरा आमी तोमादेर सकलेरই दृष्टि आकर्षण करছি এবং সবার মনোযোগ আকর্ষণ করছি। আমি তোমাদের মাঝে সাবিউল হাসান হুজুর পাকের শানে যে দুটো কথা বলবো আশা করি তোমরা এটা সবাই মনোযোগ দিয়ে শুনবে। এটা তোমাদের সারা জীবনের জন্য একটা অর্জন হয়ে থাকবে। সেটা হলো এই, তোমরা এতক্ষণ যাবত তোমাদেরই ছাত্র ভাইদের থেকে তোমরা হুজুর পাকের শানে বেশ কিছু কথা তোমরা শুনেছ। সেটা হলো তোমরা শুনলে যে তিনি প্রথম তোমরা শুনেছ যে তিনার বিসালে পাক হয়েছে মাত্র 7 বছর বয়সে। কয় বছর? 7 বছর বয়সে। যেই বয়সে আমরা 1-এ বা ক্লাস 2-তে আমরা পড়ে থাকি, তাই না? 7 বছর বয়সে তিনি এই দুনিয়ার এই জাহেরি হায়াতে পাকের অবসান ঘটিয়েছেন। 7 বছরের বাচ্চারা আমরা জানি যে ইনারা এই বাচ্চারা নামাজ আজান এইগুলো সাধারণত ইনারা বোঝেন না, তাই না? এটাই তো আমরা জানি, তাই না? কিন্তু ইনি 7 বছর বয়সে বিসালে পাক নিয়েছেন, পর্দা গ্রহণ করেছেন। কিন্তু এর আগেই তিনি আজান নিয়ে তিনি চর্চা করতেন, আজানের চর্চা করতেন, নামাজের চর্চা করতেন। এই ঘটনাগুলো আমরা জানি, কিন্তু আমি ঘটনাগুলো কেন্দ্র করে আমি কিছু গবেষণামূলক কথা বলবো।
আমার কথাগুলো একটু রিসার্চমূলক, এই জন্য শিক্ষার্থীরা যারা তোমরা বলেছ, তোমাদের বলা কথা এবার আমার রিসার্চ, আমার এগুলো গবেষণামূলক হবে, এই জন্য তোমরা সবাই দৃষ্টি আকর্ষণ করবে। এই জন্য যে তিনি 7 বছরের আগে থেকেই, তার মানে তিনি আরও ছোট থেকে যখন তিনি হাঁটি হাঁটি পা পা করে চলতেন, সে সময় থেকেই কিন্তু তিনি এই আজানের চর্চা করতেন। ওনার একটা টুপি ছিল, তোমরা শুনেছো তাই না? ওই টুপিটা উনি যার মাথায় পরিয়ে দিতেন তাকে আজান দিতে হতো 4 নম্বর পাকে। সেটা আজানের, সেটা যে কোনো সময় হোক না কেন, যে কোনো সময় হোক, সকাল হোক, দুপুর হোক, বিকেল হোক বা রাত হোক, ওই টুপিটা উনি যার মাথায় পরিয়ে দিতেন তখন বুঝতে হতো যে এখন আজান দিতে হবে। উনি তখন আজান দিতেন, ওনার সামনে দাঁড়িয়ে আজান দিতেন। এরপরে এটা একটা ব্যাপার খেয়াল রাখবা। এরপরে তিনি নামাজের চর্চা করতেন কিভাবে? তিনি 4 নম্বর পাকে খাদেম ভাইদেরকে বা জাইরিন যদি কেউ আসতেন তাদেরকে কাতারে দাঁড় করিয়ে দিতেন। কাতারে দাঁড় করিয়ে দিয়ে তিনি একজনকে সামনে দিয়ে দিতেন। এই যে দেখেন 7 বছরের আগেই কিন্তু এই ঘটনাগুলো। তো একটা 7 বছরের আগের বালক কি বোঝে যে জামাত এইরকম, নামাজের জামাত এইরকম, নামাজের জামাত এই সারিবদ্ধভাবে দাঁড়াতে হয়, একজনকে সামনে যেতে হয়। তিনি সেটা নিজে এটা করতেন, একজনকে সামনে ইমাম বানিয়ে দিতেন, আর উনি কাতার পিছন দিয়ে কাতার বন্দি করে দিতেন, আর কাতারের এক পাশে তিনি দাঁড়িয়ে যেতেন। এটা কিন্তু 7 বছরের আগেই এটা হতো। হ্যাঁ, তো এই জন্য নামাজের চর্চাটা এইভাবে করতেন, এটা একটা ব্যাপার। এরপরে আমি আরও শুনেছি যে তিনি নাত পাক, বিশেষ করে নওহা পাক, কাসিদা পাক, দেওয়ান পাক থেকে কাসিদা পাক, নওহা পাক থেকে কাসিদা পাক, এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিনশাহ বাগদাদ পাকের শানে যে নাতে গৌসিয়া আছে, নাতে রসুলে পাক আছে, এইগুলো তিনি খুব লাইক করতেন তিনি এইগুলো একজনকে ধরে যে নিটা পারতেন তাকে ধরে তিনি তার দিয়ে নাতে গৌসিয়া পড়াতেন, নাতে রসুল পড়াতেন, বা দেওয়ানে হজরত জামালে পাক থেকে কাসিদা পাক পড়াতেন, বা নওহায় হজরত জামিলে পাক থেকে পড়াতেন। আর তিনি এইগুলো খুব ইশকের সহিত শ্রবণ করতেন। এতটুকু শিশু বাচ্চা ছিলেন তিনি এইগুলো খুব ইশকের সহিত যখন শ্রবণ করতেন, শুনতেন, তখন তিনি এই দুলতেন। আমরা দুলি না, আমরা কাসিদা পাক পড়ার সময়, নাত পাক পড়ার সময় আমরা কি করি? দুলি, তাই না? ইশকে আমাদের বডিটা একাই দোলে, হ্যাঁ, ডানে বামে দোলে বা সামনে পিছে দোলে কাসিদা পাক পড়ার সময়, নাত পাক পড়ার সময় বা শোনার সময়। তিনি এইভাবে ইশকের সহিত তিনি দুলতেন আর শুনতেন, এগুলো শ্রবণ করতেন। তো তিনার লাইফের এইগুলোই ছিল বাহ্যিকতা, এগুলো তিনি করতেন, এই চর্চাগুলো করতেন। তো এগুলো আমরা জানি। আমার কথা হলো তিনি এগুলো কি করে করতেন, এতটুকু শিশু বাচ্চা কি করে এগুলো করতেন, সেইটারই একটা রাজ আছে সাংঘাতিক। সেটাই হলো গবেষণামূলক, রিসার্চমূলক, সেটাই তোমাদের সামনে এখন বলবো। সেটা হলো ওনার নাম পাক আমাদের মাদ্রাসার নামে যেটা ব্যবহার হয়েছে, সাবিউল হাসান ওনার নাম পাক, এই জন্য আমাদের মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসাতু সাবিউল হাসান। তো যখন মাদ্রাসাতু শব্দটা আগে আসে তখন সাবিউল হয়, খেয়াল করবা সবাই। এটা কিন্তু গ্রামার, আরবি ব্যাকরণের একটা নিয়ম, সবাই খেয়াল রাখবা। যখন মাদ্রাসাতু শব্দটা আগে ব্যবহার হবে তখন হয় সাবিউল, তখন কি হয় বলো? সাবিউল। কিন্তু মাদ্রাসাতু শব্দটা যদি আগে না আসে তখন হবে সাবিউল। কি হবে? তখন হবে হযরত সৈয়দ শাহ সাবিউল হাসান হুজুর পাক কিবলা কাবা। আর মাদ্রাসাতু শব্দটা আসলে ওটা আরবি ব্যাকরণের একটা নিয়ম, তোমরা এটা ক্লাসে তোমরা শিখে থাকো। হ্যাঁ, এই জন্য সাবিউল হয়েছে, মাদ্রাসাতু সাবিউল হয়েছে। তা আমরা যদি এই সাবিউল শব্দটা মূল যেটুকু এটুকু ধরি, ওনার পরিচিতির নাম ছিল এটা, ওনার পরিচিতির নাম ছিল সাবিউল হাসান। তো এই শব্দটাকে যদি আমরা জানি যে সাবিউল হাসান, ওনার নাম পাকের যদি ব্যাখ্যা, নাম পাকের রাজটা, রহস্যটা যদি আমরা জানি যে ওনাকে সাবিউল হাসান কেন নামকরণ করা হলো, এই জন্য যে এই সাবিউল শব্দটা আমরা জানি, সাবিউল শব্দের অর্থ হচ্ছে শিশু ছেলে, শিশু বাচ্চা।
আর এই হাসান শব্দটা মুজাফ করা হয়েছে, হাসান শব্দটার সাথে মুজাফ হয়েছে সাবিউন শব্দটা। তোমরা ক্লাসে মুজাফ মুজাফিলাই শিখছো না? শিখছো তাই না? মুজাফ মুজাফিলাই শিখছো। মুজাফ কি শিখছো? যাকে অন্যের সাথে কি করা হয় বলো? হ্যাঁ, মুজাফ হলো যাকে অন্যের সাথে সম্পর্কিত করা হয়, আর মুজাফ ইলাই হলো যার সাথে অন্যকে সম্পর্কিত করা হয়। তো সাবিউন হলো মুজাফ, বলো সাবিউন কি? মুজাফ, যাকে সম্পর্কিত করা হয়েছে। আর হাসান হলো মুজাফ ইলাই, তাহলে মুজাফকে যার সাথে সম্পর্কিত করা হয়েছে সে হলো মুজাফ ইলাই, তাই না? তো এই সাবিউন হলো হুজুর পাক, ছোট শাহাদা হুজুর পাক, তিনি হচ্ছেন সাবিউন, তিনি হচ্ছেন মুজাফ, ওনাকে সম্পর্কিত করা হয়েছে হাসান সাথে। কে এই হাসানকে? এই হাসানই হলো বড় ইমাম পাক হযরত হাসান আল মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মওলাই কায়নাত পাক খাতুনে আথার পাকের যিনি শাহজাদা পাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি শাহজাদা পাক হযরত ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সাথেই হুজুর পাকের এই সম্পর্কটা করা হয়েছে। এই জন্য হলো মুজাফ আর মুজাফিলাই। বুঝতে পারলা সবাই? এই জন্য ওনার নাম হলো সাবিউল হাসান, অর্থাৎ ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, শিশু সন্তান, ইমাম হাসান আলাইহিস সালামের শিশু সন্তান। এরপরে তিনি আবার গৌস ইবনে গৌস, মানে শাহেনশে বাগদাদ হুজুর গৌসুল আজম দস্তগীর আবু মোহাম্মদ মহিউদ্দিন শাইখ আব্দুল কাদের জিলানী আল হাসান আল হুসাইন বাগদাদ, তিনি গৌস পাকেরও তিনি সন্তান, ছোট শাহজাদা হুজুর পাক কিবলা কাবা। এখন আমি ওনার নাম যার সাথে সম্পর্কিত, উনি যার সন্তান, বড় ইমাম পাক হযরত ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের উনি সন্তান। এই জন্য উনার হায়াতে পাকের, উনার শিশুকালের যে বুজুর্গি ছিল সেটা ওনার মধ্যে বহিঃপ্রকাশ হয়েছে। সেটা হলো এই বড় ইমাম পাকের একটা নাম ছিল, সবাই জেনে রাখবা, তর্জমানে ওহী। কি বললাম বলো? ওনার একটা নাম পাক ছিল তর্জমানে ওহী, ওনার একটা লকব ছিল, ওনার একটা উপাধি ছিল, ওনাকে তর্জমানে ওহী বলা হতো। কেন? যে সংক্ষেপে বলছি, সবাই জেনে রাখবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই ওহীটা আসবে, ওহীটা কি হবে বলো? আসবে মানে কি? সেটা এখনো আসে নাই। আসবে মানে কি বলো? ওহীটা যেটা এখনো আসে নাই আসবে। জিবরাইল আলাইহিস সালাম যেই ওহীটা নিয়ে রাসূলুল্লাহর কাছে এখনো আসেননি, জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে রাসূলুল্লাহর কাছে আসার আগেই বড় ইমাম পাক হযরত ইমামে হাসান আল মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আম্মাজানের কাছে গিয়ে, খাতুনে আথার পাকের কাছে গিয়ে উনি জানিয়ে দিতেন যে আম্মাজান, আজকে জিবরাইল আলাইহিস সালাম নানা জানের কাছে এই ওহীটা নিয়ে আসবেন। বুঝতে পারলা কি বললাম? বলে ওহী এখনো রাসূলুল্লাহর কাছে যেটা আসে নাই সেইটা উনি আম্মাজানের কাছে আগেই বর্ণনা করে দিতেন যে আজকে নানা জান রাসূলুল্লাহর উপরে আজকে এই ওহীটা নাজিল হবে, এই সূরাখানা নাজিল হবে, বা এই আয়াতে পাকখানা নাজিল হবে, এটা উনি আগেই জাহির করে দিতেন। এটা ওনার জীবনী পাকে আসে, বড় ইমাম পাকের জীবনী পাকে আসে। এই জন্য ওনাকে বলা হয় তর্জমানে ওহী। কি বলা হয় বলো? সারা জীবন মনে রাখবা তোমরা এটা, এবং সারা জীবন বলবা যে ওনাকে কেন তর্জমানে ওহী বলা হয়। প্রথম হচ্ছে ওনার একটা নাম পাক ছিল তর্জমানে ওহী, এবং কেন ওনাকে তর্জমানে ওহী বলে সেটা আমি তোমাদের কাছে বর্ণনা করে দিলাম। আশা করি সবাই বুঝতে পারছো। উনি কিন্তু তখন ছোট শিশু। রাসূলুল্লাহ যখন বেসালে পাক নেন, বড় ইমাম পাকের বয়স তখন হলো মাত্র 8 বছর। তার মানে এই ঘটনাগুলো অনেক আগে থেকেই হয়েছে, হয়তো 3-4 বছর যখন থেকে উনি কথা বলতে শিখেছেন তখন থেকেই তিনি তর্জমানে ওহী ছিলেন। সেটা 2 বছর হতে পারে, 3 বছর, 4 বছর, 5 বছর ধরে, এই এতগুলো বছর উনি তর্জমানে ওহী করেছেন। ওহী নাজিল হওয়ার পূর্বে উনি আম্মাজানের কাছে সেটা বর্ণনা করে দিয়েছেন। এই জন্য সেটাই শিশুকাল ছিল। এই দেখো, এই জন্য বড় ইমাম পাকের বুজুর্গি ছিল এইটা
তো ওনার যিনি সন্তান সাবিউল হুজুর পাক, তো ওনারও তো সেটাই হবে, ঠিক কিনা বলো? এই যে এটা আমার গবেষণায় ছিল এটা, যে তোমাদের কাছে এটাই তুলে ধরা, যে উনি কেন শিশুকাল থেকে আজান নিয়ে, নামাজ নিয়ে, একামত নিয়ে তিনি কেন এগুলো চর্চা করতেছেন, যেই বয়সে বাচ্চারা আজান, একামত, নামাজ কিছুই বোঝে না, আর উনি সেগুলো এইভাবে করতে হয়, উনি এগুলো করতেছেন কেন? ওই যে উনি ইমাম হাসান আলাইহিস সালামের সন্তান, আর যে ইমাম হাসান আলাইহিস সালাম উনি তর্জমানে ওহী ছিলেন, উনি এই শিশুকালেই ওহী যেটা আসবে সেটা আম্মাজানের কাছে আগেই বর্ণনা করে দিতেন। এই বুজুর্গিটা ওনার থেকে এটা এসেছে। আর একটা হলো, তোমরা জানো যে হুজুর শাহেনশা বাগদাদ পাক তিনি জন্মগ্রহণ করে কি করেছিলেন বলো তো? কি করেছিলেন? জন্মগ্রহণ করে কি করেছিলেন? রোজা রেখেছিলেন। এই যে দেখো, কোনো বাচ্চা জন্মগ্রহণ করে রোজা কি এটা বুঝতে পারে? 5-7 বছরের বাচ্চাও রোজা কি বুঝতে পারে? অথচ হুজুর গৌসে পাক তিনি কি করেছিলেন? জন্মগ্রহণ করে কি করেছিলেন বলো? রোজা রেখেছিলেন। এই যে বুঝতে হবে যে আওলাদ রসুল চাঁদ পাক ওনারা কি বস্তু। দেখো যে আমরা যখন 10-12 বছর বয়সে আমরা রোজা রাখতে সক্ষম হই না, 5-7 বছরের রোজা কি আমরা বুঝি না, সেখানে হুজুরে গৌসে পাক তিনি জন্মগ্রহণ করেই রোজা রেখেছিলেন। যে রোজা আবার কি, উনি জন্মগ্রহণ করেই সেটা উনি রেখে দিলেন, রোজা রেখে দিলেন। উনি সুবে সাদিকের পর থেকে আম্মাজানের আর দুগ্ধ মুবারক পান করেন নাই, তাই না? একেবারে সূর্য অস্ত যখন হয়েছে তখন উনি আবার দুগ্ধ মুবারক পান করেছেন। তো এই যে দেখো, এই হুজুরে গৌসে পাক উনি তো ইমাম হাসান আলাইহিস সালামের বংশধর, তাই না? হুজুরে গৌসে পাক ইমাম হাসান আলাইহিস সালামের বংশধর। আমাদের ছোট শাহজাদা হুজুর পাক যেমন হাসান আলাইহিস সালামের সন্তান, হুজুরে গৌসে পাকও কে ছিলেন? ইমাম হাসান আলাইহিস সালামেরই সন্তান। এই জন্য ইনাদের এই বুজুর্গগুলো বংশীয়, জাতিগত, বুঝতে পারলা? জাতিগত। ইমাম হাসান আলাইহিস সালামের যেমন শিশুকাল থেকেই ওনার এরকম বুজুর্গি ছিল, উনি তর্জমানে ওহী ছিলেন, তো ঠিক এইরকম ওনার সন্তানদের মধ্যেও সেগুলো প্রকাশ হয়েছে। এই জন্য হুজুরে গৌসে পাক জন্মগ্রহণ করেই রোজা পালন করেছেন। ছোট শাহজাদা হুজুর পাক কেবলা ও কাওয়া উনি ইমাম হাসান আলাইহিস সালামের সন্তান, আবার গৌসে পাকের সন্তান। তো ইমাম হাসান আলাইহিস সালামের মধ্যেও যেই রকম এবং গৌসে পাকের মধ্যেও যেই রকম শিশু সুলভ থেকেই এই বুজুর্গিগুলো জাহির হতো। এই জন্য শাহজাদা হুজুর পাক উনার মধ্যে শিশুকালেই উনি ওই নামাজ, এই আজান, ইকামত এইগুলো নিয়ে উনি চর্চা করতেন। বুঝতে পারলেন? এইগুলো ওনার হচ্ছে, ওনার এই ঘটনাগুলোর হলো এগুলো রাজ রহস্য, হ্যাঁ, এগুলো হলো ফিকির, চিন্তা। এই জন্য আমরা ওনার নাম পাকের মাদ্রাসাতে আমরা যারা ওনার মাদ্রাসার নামের খাতায় আমরা যারা শিক্ষক হিসেবে, ছাত্র হিসেবে যারা আমরা নাম লিখতে পেরেছি, আমরা নিঃসন্দেহে সবাই ধন্য, ঠিক কিনা বলো? ধন্য। এই জন্য এখান থেকে আমাদের এহকাল পরকালের সফলতা কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে, গড়বে এই মাদ্রাসা পাক থেকে। সেই ব্যবস্থায় এই মাদ্রাসায় পরিচালিত হচ্ছে যে তোমরা এহকালেও তোমরা কামিয়াবি হবে, পরকালেও তোমরা কামিয়াবি হবে। এখানে এমন এক যুগ উপযোগী লেখাপড়ি চলতেছে যেন তোমরা এই যুগেও যেন সব জায়গায় গিয়ে তোমরা যেন দাঁড়াতে পারো, এই যুগের সাথে তাল মিলিয়েও যেন তোমরা চলতে পারো, কোথাও যেন এখানে লেখাপড়ি করে কোথাও যেন তুমি পিছিয়ে থাকতে না পারো, সেই ব্যবস্থাও এখানে আছে। আর সর্বোপরি যে এই মাদ্রাসার আদর্শকে ধারণ করে সাবিউল হাসান হুজুর পাককে তোমাদের হৃদয়ের মধ্যে ধারণ করে পরকালেও তোমরা আহলে বায়াতের সাথে সেই গৌস ইবনে গৌস শাহজাদা হুজুর পাকের সাথে তোমাদের হাসর নাসর যেন কবুল হয়, আমরা সেই কামনা করি। আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন আমাদের, সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।